আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু যাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ বলেন যে ঈমানদার তো তারাই, আল্লাহ বলছেন ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না এবং তাদের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে। এরাই হলো সত্যনিষ্ঠ দল, এরাই হলো সত্যনিষ্ঠ দল। ভাইরা আমার, আল্লাহ নিজেই বলে দিলেন, ঈমানদারদেরকে ডেকে বললেন, যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করে, রসুলকে রসুল হিসাবে গ্রহণ করে এবং আল্লাহর সঙ্গে কোনো শরিক করে না, আল্লাহ একমাত্র সার্বভৌমত্বের মালিক, এই বিশ্বাস রাখে এবং রসুল তার নবী হিসাবে মেনে নেয়, এরাই হলো মুমিন। আর তাদের কাজ হলো কি? তারা অন্যের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে। এরাই হলো সত্যনিষ্ঠ দল। এই সাক্ষীটা কে দিলেন? আল্লাহ নিজেই এই কথা বললেন, এরাই হলো সত্যনিষ্ঠ দল। আমি আপনাদের কাছে আজকে বুঝাতে চাচ্ছি এই কথাটা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় না, শরীয়তের বিধান বিধিবিধানগুলো মেনে নিতে চান না, পারেন না, আপনাদের মন মানসিকতা এমন কেন হলো? এই কারণে হলো, আমি এটা এইরকম মনে করি, আপনারা যেহেতু এই হাদিসটা পেয়েছেন, প্রথম হিজরিতেই যখন নামাজ ফরজ হলো তখন আল্লাহর নবী বললেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমাদের ঠিক হয়ে যায়, সব আমল ঠিক হয়ে যাবে। কারণ আগে যেহেতু 4 রাকাত নামাজ পড়ছেন, হিজরতের পরেই যখন 5 রাকাত নামাজ আসলো তখন রসুল তাদের মন মানসিকতা দেখে তিনি বললেন যে তোমাদের এই 5 ওয়াক্ত নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে। আবার দ্বিতীয় হিজরির রমজান মাসে যখন 30টা রোজা যখন ফরজ করা হলো এই আয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 30টা রোজা পালন করতে হবে 1 মাস ধরেই, তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কারণ 30টা রোজা রাখা এক নাগারে বড় কষ্টকর, মরুভূমিতে তীব্র রোদ, তৃষ্ণা, আর ওই সময় এই রোজা পালন করা কত কষ্টকর। তাই অনেক সাহাবী তাদের চেহারা সুরত দেখে রাসূল চিনতে পারতেন, বুঝতে পারতেন। তখন তিনি বললেন, যদি তোমরা 30 রোজা পালন করো তোমাদের পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। কেন পূর্বের গুনাহ মাফ হবে? আমি আপনাদের সামনে একটু এই কথাটা বলে নেই। তখন কোনো শরীয়তের বিধিবিধান নাজিল হয় নাই, সেই কারণে বলেছিলেন। আর হিজরতের পরেই কোনো শরীয়তের বিধিবিধান না থাকার কারণে নামাজ পড়লে তো সব গুনাহ আমল ঠিক হয়ে যাওয়ারই কথা। এই চিন্তা চেতনা করেই আপনারা আর পরবর্তীতে যে সমস্ত শরীয়তের ধারাবাহিকভাবে বিধিবিধানগুলো আসলো, তখন এখনকার আলেমগণ আর আপনারা শরীয়তের বিধান যেটুকু প্রথমে পেয়েছেন এইটুকুই মেনে নিয়েছেন। পরবর্তী শরীয়তের বিধানগুলো যে এর সঙ্গে যোগ হবে, এইটা আপনারা মেনে নিতে পারছেন না বা মেনে নিচ্ছেন না। তাই আপনারা বলেন, আমরা নামাজও পড়ি, রোজাও করি, আমাদের নামাজ ঠিক, সব আমল ঠিক আছে এবং সকল গুনাহ খাতা তো আমাদের রোজা করি মাফ হয়ে যাবে। এবং একটা হরফে 10 নেকি কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন পড়ায় তারা শ্রেষ্ঠ মানুষ, উম্মত, তারা ভালো মানুষ।
উত্তম মানুষ। তো আপনারা তো এই কাজটাই করেন, রসুল বলেছেন। সেই জন্য আর পরবর্তী শরীয়তের বিধান আপনারা মানেন না। না মানার কারণে এই চিন্তা চেতনা দিয়ে আগের থেকে যখন আপনারা বলে আসছেন যে নামাজ রোজা করলে জান্নাতি হয়ে যাবে, তখন আপনারা আর যুদ্ধ জেহাদ, অন্যায় অনাচার, শরীয়তের বিধিবিধান, ফৌজদারি দণ্ডবিধি, কেসাস, রজম, মুরতাদ, চোরের হাত কাটা, এই সমস্ত আইন কানুন আপনারা মানতে চান না। এইটাকে আপনারা বলেন দুনিয়াদারি, এগুলা রাজা বাদশারা করবে, এরা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। এই কারণে আপনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে গেলেন। আপনাদেরকে একটা কথা বুঝতে হবে, স্মরণ রাখতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো করেছেন কিনা, এই কাজগুলো রসুল করেছেন কিনা আমাদের বুঝতে হবে। যদি রসুল করে থাকে, যদি চোরের হাত কেটে থাকে, যারা বিচার সঙ্গে সার করেন, হাত কেসাসের আইন পাশ করেন, মুরতাদদের শাস্তি দেন মৃত্যুদণ্ড, সুদ ঘুষ বন্ধ করে দেন, তাহলে আমাদেরকে সেই কাজগুলা যদি আমরা না করি, খালি নামাজ রোজা নিয়েই থাকি, এই কাজগুলো যদি না করি, তাহলে আমাদের কি হবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না। তাহলে আপনারা কেন এই আয়াতকে সন্দেহ পোষণ করেন? আল্লাহর কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুলা কুলা আমরান আইয়াকুনা লাহু মিন খিয়ারাতু মিন আমরিহিম। এখানে আল্লাহ বলছে, আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তাহলে আল্লাহর হুকুম আর রসুলের হুকুম অমান্য করার অধিকার আমাদের নাই, এটা আল্লাহর হুকুম। আর যে ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করে চলে তারা স্পষ্ট পথভ্রষ্ট। যারা আপনারা নামাজ রোজা নিয়েই যারা খুশি হয়ে আছেন, শরীয়তের বিধিবিধানগুলোর তোয়াক্কা করছেন না, এগুলো কিভাবে পাশ হবে, কোথায় নিয়ে গেলে আইনগুলো পাশ হবে, সেটাও বুঝতে চেষ্টা করেন না। সেই কারণে আপনারা একটা আলাদা দল হয়ে গেলেন। এখনকার মানুষেরা দেখেন, বৃহত্তম জনগোষ্ঠী নামাজ রোজা করে এর বাইরে আসতে চায় না, এবং অন্য কথাগুলা শুনলে তাদের মনটা খারাপ হয়ে যায়। এটা তো অপরাধ হলো আলেমোলামারা যদি স্পষ্টভাবে যদি মানুষের সামনে না পেশ করে এবং কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা না করে, তাহলে তো সাধারণ মানুষ তারা জানতেই পারবে না আল্লাহ কখন কোন বিধান নাজিল করলো। আর আপনারা তো এগুলো তো আসতে চান না, নামাজ রোজা করেছেন এটুকু করেই শেষ, আপনারা এদিকে আর আসেন না। না আসার কারণে বৃহত্তম জনগোষ্ঠীকে বিভ্রান্ত করে ফেলেছেন। এখন এই সমস্ত আইন কানুন যদি কেউ না মানে, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার আইনে যারা বিচার ফয়সালা করবে না, তারা সব কাফির, জালিম, ফাসিক। তাহলে আপনারা নামাজ পড়লেন, রোজা করলেন, কিন্তু আইন কানুন মানলেন না, তাহলে ফাসিক হয়ে গেলেন, জালিম হয়ে গেলেন। আপনি কোরআনের একটি আয়াতকে অমান্য করলে আপনি কাফির হয়ে যাবেন, মুনাফিক হয়ে যাবেন। একটি হুকুম অমান্য করার অধিকার কারো নাই। স্পষ্টভাবে আল্লাহ বলেছেন পথভ্রষ্ট হয়ে যাবে। আমি আপনাদের সূরা হুজুরাতের প্রথম 2-3টি আয়াতে হট্টটা খালি বলি শোনেন। আল্লাহ বলছে, হে ইমানদারগণ,
তোমরা আল্লাহ এবং রসুলের উপর অগ্রণী হইও না, আগে আগে কথা বলো না, আগ বাড়িয়ে কথা বলো না, রসুলের কণ্ঠস্বরের সাথে নিজের কণ্ঠস্বর উঁচু করো না। আর যদি তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো সেইভাবে রসুলের সঙ্গে যদি কথা বলো, তাহলে তোমাদের কি হবে? তাহলে তোমাদের আমলগুলা ধ্বংস হয়ে যাবে তোমাদের অজান্তেই। তাহলে দেখেন, এখানে আয়াত অস্বীকার করা নয়, কিছু অস্বীকার করা নাই। এখানে আল্লাহ রসুলের উপর দিয়ে কথা বলা, উঁচু করে কথা বললেই ইমানটা ডিলেট হয়ে যাবে। তাহলে আপনারা রসুল যা করেছে সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন এবং এই আইনগুলো যাতে করে না আসে সেই চেষ্টা করতেছেন। তাহলে আপনাদের ইমান কোথায়? একদল লোক তো এসি রুমে বসে খালি শুধু ভিডিও ইউটিউব দিচ্ছে, বলছে নামাজ রোজা করলেই হবে জান্নাত, এগুলা করার দরকার নাই, এগুলা রাজনীতি। আবার কোনো সময় বলতেছে যে না, এগুলা করতে হবে, তো করতে হবে ঠিক, কিন্তু এগুলা আমাদের কাজ না। এগুলা কার কাজ? এগুলা রাষ্ট্রের কাজ। স্বীকার করেছে, অথচ তারা বলছে এটা তো আমাদের কাজ নয়, এটা রাষ্ট্রের কাজ। তো রাষ্ট্রের লোকেরা যে এই কাজগুলা করেন না, তাহলে আপনারা কি এই হাদিসটা রাসূলের মানেন? আল্লাহর নবী বলেন, জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথা বলা, হক কথা বলাই সর্বশ্রেষ্ঠ জিহাদ। তা আপনারা কি তা বলেন না, বরং কোরমা পোলাও খায় তাদের কাজের সাথে সন্তুষ্ট হয়ে যান। আল্লাযীনা কাফারু আসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা নিজেরা কুফরি করলো, অন্যদেরকেও আল্লাহর পথ থেকে নিবৃত করলো। আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের আমলগুলো ডিলিট করে দিবেন, ব্যর্থ করে দিবেন। তাহলে আজকে যারা দল থেকেও আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এখানে আল্লাহ কি বলেন শুনুন। আরফাজা হাদিস, আরফাজা তা কলা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইন্নাহু সাইয়াকুনু হানাতু ফামান আরাদা আই ইউফাররাকু আমরাহু যেহি উম্মতি ওয়া হিয়া জামিউ ফাজরিবুহু বিসাইফি কাইনান মান কানা। মুসলিম শরীফের হাদিস। আরফাজাত হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন শীঘ্রই বিভিন্ন নতুন নতুন বিশৃঙ্খলা ও বিবাদের সৃষ্টি হবে। সুতরাং যে ব্যক্তি এই উম্মতের ঐক্য ভাঙনের চেষ্টা করবে, তরবারি দ্বারা তাকে হত্যা করে দাও, সে যেই হোক না কেন। তাহলে বৃহত্তম জনগোষ্ঠী থেকে আপনি ইসলামী দল থেকে নিজেই বিভক্ত হয়ে পড়লেন। তাহলে আপনাদের তো তরবারি দিয়ে হত্যা করার মতন শাস্তি হবে তোমাদের। তারপরে তোমরা জনগণকে বিভ্রান্ত করে আপনারা চলে গেলেন, বরং আপনারা মিথ্যা কথা বলে, সুযোগ বুঝে কথা বলে পার হয়ে গেলেন। কিন্তু আপনারা তো শরীয়তের বিধিবিধানই চান না, কারণ যারা শরীয়তের বিধিবিধান চায় না তাদের পক্ষই তো সমর্থন দিচ্ছেন। এই হাদিসটা হলো মুসলিম শরীফের 4902 নম্বর হাদিস, মিশকাতের 3677 নম্বর হাদিস। তাহলে আপনাদের ইমান আছে, আপনারা যে শরিয়া আইন ছেড়ে চলে গেলেন, জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না, আপনারা সরে গেলেন। তারপরেও আপনারা বলছেন আমরা ইমানদার, বড় বড় কথা বলছেন। ভাইরা আমার, আমি মনে করি আপনাদের ইমান আছে বলে আমি মনে করছি না, কারণ এই আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তো আপনি
কেন আপনারা আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করলেন, ঐক্যবদ্ধ থেকে বেরিয়ে গেলেন? এই যে হুকুম অমান্য করলেন, তাহলে তো আপনারা মুনাফিক হয়ে গেলেন, মুরতাদ হয়ে গেলেন। তাহলে আপনাদের ইমানটা কোথায় থাকলো? রসুলের উপর খালি একটু উঁচু করে কথা বললেই তার ইমানটা চলে যায়। নবম হিজরিতে কোন এক যুদ্ধের গনিমতের মাল রসুল বন্টন করছিলেন। আব্দুল্লাহ ইবনে খুরাইশা আত-তামিমি বলল, হে আল্লাহর নবী, ইনসাফ করুন, ইনসাফ করুন। মানে বন্টনের সময় তিনি এই কথা বললেন। আল্লাহর নবী তামিমির দিকে তাকিয়ে বললেন, হে তামিমি, আমি যদি ইনসাফ না করব, কে ইনসাফ করবে? এটা 6352 নম্বর হাদিস অথবা 50 নম্বর হাদিস, 6350 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী। তাহলে এখন দেখেন এখানে আল্লাহর নবী কি বলতেছেন শুনুন। হে তামিমি, আমি যদি ইনসাফ না করব, কে ইনসাফ করবে? আমি তো ইনসাফের প্রতীক। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা মুসলিম ছিলেন, সত্যবাদী মুসলিম ছিলেন। তিনি তরবারি খাপ থেকে টেনে বের করলেন, করে বলছেন, হে রসুল, আপনি অনুমতি দেন আমি এই মুনাফিকটার গর্দান উড়িয়ে দেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, থামো, তাকে যেতে দাও, তার অনেক সঙ্গী সাথী আছে। তখন ওই লোকটা যখন চলে যাচ্ছিল, তখন আল্লাহর নবী উপস্থিত লোকদের সামনে তিনি বললেন, হে উমর, তুমি শোনো, তাদের নামাজের সঙ্গে উমর যদি তোমার নামাজের তুলনা করো, তোমার নিজ নামাজকে তুচ্ছ মনে করবে। হে উমর, তাদের রোজার সঙ্গে যদি তোমার রোজার তুলনা করো, হে উমর, তোমার রোজাকে তুচ্ছ মনে করবে। তাদের জামার তাদের পোশাক দেখে তোমার নিজের পোশাককে তুচ্ছ মনে করবে। হে উমর, শুনে রাখো, হে উমর, শুনে রাখো, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বহিষ্কার হয়ে গেছে, এরা আর ফিরে আসিবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, এটা নবম হিজরির ঘটনা। এখন আপনারা বলেন তো, ওই লোকটার কি অপরাধ এমন করেছে? খালি বলছে রসুলকে ইনসাফ করুন, ইনসাফ করুন। তার মানে রসুলের ইনসাফটা এইরকম হচ্ছে সূরা তাওবার 84-86 অথবা কত নম্বর আয়াতটা যাক মনে হচ্ছে না, 58 নম্বর আয়াত যদি সম্ভব, 58 নম্বর আয়াত সূরা তাওবার। তাদেরকে যদি কিছু দেওয়া হয় তাহলে খুশি খুশি থাকে, আর কিছু না দিলেই তারা ক্ষিপ্ত হয়। যেহেতু তামিমি গোষ্ঠী বন্টনের সময় তার পাওয়ার যোগ্য ছিল না, তার সম্পদ ছিল, যারা গরিব শ্রেণী ছিল তাদেরকে রসুল বন্টন করে দিচ্ছেন। সেখানে কথা বলায় রসুলের বন্টনের ভুল ধরলেন, আর এই কারণে তার ইমানটা চলে গেল। আজকে যারা আপনারা আলেম ওলামা আছেন, যারা আল্লাহর আইনের কথা শুনলে আপনাদের গায়ে জ্বর আসে, চোরের হাত কাটার কথা শুনলে গায়ে জ্বর আসে, সঙ্গে সার করালে গায়ে জ্বর আসে, মদ পানে বাধা দিলে আপনাদের মনটা খারাপ হয়ে যায়। এগুলার বিচার ফয়সালা করার ব্যাপারে আপনারা কোনো ভূমিকা পালন করেন না। কেউ যদি ভূমিকা পালন করে এগিয়ে আসতেছে, গোটা আইনগুলো পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করছেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তাহলে আপনাদের ইমান কোথায় থাকলো? কোথায় থাকলো আপনাদের ইমান? তাহলে তামিমি গোষ্ঠী যদি পদভ্রষ্ট হয়ে যায়, এত সুন্দর নামাজ, উমরের থেকেও যাদের নামাজ এত সুন্দর, এত ভালো, তারপরেও তারা রসুলকে ইনসাফ করার কথা বলতে গিয়ে তাদের ইমান হারা হয়ে গেল। তাহলে এরা জান্নাতি আর হবে না। এরা যতই নামাজ এদের ভালো হোক, রোজা ভালো হোক, এই হাদিসগুলো কি আপনারা দেখতে পান না? তারপরে যারা আল্লাহর বিধান আনার জন্য চেষ্টা করে, আপনি বলেন ওরা মিথ্যা কথা বলছে,
আপনি কি মানুষের অন্তরের খবর জানেন নাকি? আল্লাহ বলছে মানুষ মানুষের কোনো অন্তরের খবর জানে না, কোনো গায়েবের খবর জানে না। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকশারতু মিনাল খাইরি ওয়া মা মাসানি ইয়াসু। রসুল বলছে আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে পূর্বত আমি কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। রসুল বলছে আমি কোনো গায়েবের খবর জানি না। রসুল যখন গায়েবের খবর জানেন না, আপনারা কি করে জানেন যে এরা আল্লাহর আইন পাশ করবে না, মিথ্যা বলতেছে? এই গায়েবের খবর কিভাবে পালেন? ভাইরা আমার, তারা তো আমাদের কাছে বলছে তারা আল্লাহর আইন পাশ করবে, কাজেই আমাদের আর কোনো দিকে যাওয়া যাবে না, তাদেরকে সমর্থন করতে হবে। এখানে পারবে বা না পারবে এগুলার দায়িত্ব আপনার নয়, এগুলা আল্লাহর উপর ছেড়ে দেন আর তাদের উপরে ছেড়ে দেন। তারা যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, আইনের কথা বলে, ক্ষমতায় গিয়ে যদি তা না করে তারা শাস্তি পাবে, আপনারা তো বেঁচে যাবেন। এই কারণে আমি আপনাদের কাছে এক চাচ্ছি যে আপনারা একটি আয়াত অস্বীকার করে, কত আয়াত অস্বীকার করেন, যারা আল্লাহর শরীয়তের বিধান মানে না তারা মুমিন নয়, তারা মুনাফিক, তারা মুরতাদ। যে সমস্ত আলেমেরা ঐক্যবদ্ধ থাকে, আলাদা হয়ে গেল, তাদের ঈমান আছে কি আর নাই, যতক্ষণ পর্যন্ত তারা ফিরে এসে এই দলে আবার পূর্ণাঙ্গভাবে এক করেন। আমার এই ভিডিওটা যতগুলো ভিডিও দিয়েছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনারা সব পাবেন, আমিও সব পাবো। আর কিছু আমরা দেখতেছি এখন ইদানিং মক্কা শরীফের ঘর নিয়ে কথা, এটাতে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, নাহলে কানা হয়ে যাবেন, অন্ধ হয়ে যাবেন, এই কথাগুলো বলছে। সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার আয়াতকে তুচ্ছ মূল্য বিক্রি করে, আল্লাহ বলছেন তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমি কথা বলবো না, তাদেরকে আমি পবিত্র করব না, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এর কারণ কি? তা আপনি এই মক্কা শরীফের ঘর দেখে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে কেন বলেন? এর মধ্যে চালাকি আছে। কি রকম চালাকি? আপনারা এটা বিক্রি করে মক্কা ঘর পর্যন্ত এখন বিক্রি করা শুরু করেছেন, বিক্রি করে এর পয়সা আপনারা খাবেন, আর ব্যবসা তো পালেন না খুঁজে। এখন এই ব্যবসা কোরআন শরীফ আনের সামনে দিয়ে কথা যে এখানে ধাক্কা মারেন না, এখানে একটা শেয়ার করে দেন, কমেন্ট করেন, তাহলে অনেক সব পাবেন। আমরা সব পাবো হয়তো, এটা ঠিক আছে, কিন্তু আপনাদের অবস্থাটা কি হবে? কোরআন শরীফ বিক্রি করে খাচ্ছেন, স্বল্প মূল্যে বিক্রি করে খাচ্ছেন, আপনাদের অবস্থাটা কি হবে? সেই জন্য এই ধরনের কর্মকাণ্ড করবেন না। আল্লাহর কোরআনকে, আল্লাহর মক্কা শরীফ ঘরকে বিক্রি করেন না, এগুলা করতে যান না, এগুলা শেয়ার টিয়ার এগুলা নিয়ে আসেন না সামনে, এগুলা আপনারা নিয়ে আসেন না, এগুলা করেন না। বরং আপনি বক্তৃতা দেন, আলোচনা করেন, কোরআন হাদিসের করে আপনি শেয়ার দিতে বলেন, কমেন্ট, এটাতে সব আছে। কারণ ওই কোরআনের কথাগুলো স্পষ্টভাবে মানুষদেরকে বললেন, তাদেরকে উপদেশ দিলেন যে তোমরাও এগুলা শুনিয়ে দাও, দিলে কি হবে? তোমরাও সব পাবে, আমিও সব পাবো, এইটা করেন। কিন্তু এই ঘর দেখে ধাক্কা দেন না, শেয়ার করেন না করেন, এগুলাতে সব হবে না, এগুলাতে আপনাদের ক্ষতি হবে, যেহেতু আপনারা এগুলা বেচে টাকা ইনকাম করে আপনারা খাওয়ার চেষ্টা করছেন, এই ধান্দা করতেছেন। এই করলে কিয়ামতের ময়দানে আপনাদের জন্য খুব কঠিন শাস্তি হবে। আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম।